নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে পনিরের আরেকটা রেসিপি নিয়ে আসছি, পনির লবাবদার। তার জন্য কি কি লাগছে আমি দেখাচ্ছি। এটা মটরশুঁটি ছোট বাটিতে এক বাটি নিয়েছি, আর এটা পেঁয়াজ গ্রেটারেতে একটু পেঁয়াজ গ্রেট করেছি, আর একটু এটা কুচিয়েছি, আর এটা ক্যাপসিকাম। আর এই যে মশলাটা আমি দেখাতে পারিনি, ক্যামেরা অফ ছিল বলে। এটা পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে, টমেটো আর পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কাকে ভেজে নিয়ে এটা ঠান্ডা হবার পরে এটাকে আমি গ্রাইন্ড করে রেখেছি। আর পনিরটাকে একটু নুন একটু আর লঙ্কা গুঁড়ো একটু দিয়ে ওটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে, কড়াইতে দিয়েছি। আসুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন একটু দিয়ে দিয়েছি, তাহলে নুনটা এর ভেতরে ঢুকে যাবে। আর একটু পনিরকে গ্রেট করে এটা রেখেছি, এটা এই তরকারির সঙ্গে দিলে, যদি ক্রিম না থাকলেও এটা দিলেও চলবে, গ্রেভিটা একটু ভালো হবে, ঘন হবে। তাই আমি পনিরটা এতটাই ভাজছি, এবার এটাকে তুলে দিচ্ছি, আর একটা একটা করে আমি দেখাচ্ছি। আর একটু আমি তেল দিয়ে দিলাম, পনিরটাকে তুলে রেখেছি। খুব লাল করে ভাজবার দরকার নেই, শক্ত হয়ে যাবে পনিরটা। এবারে এই পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি, একটু কুচানো গ্রেটারের পেঁয়াজটা গ্রেট করেছি, ক্যাপসিকাম সবকে একসঙ্গে দিয়ে দিচ্ছি। আর মটরশুঁটিটা অপশনাল, মটরশুঁটিটা আমাকে যেহেতু ভালো লাগে আমি দিচ্ছি। আপনাদের যদি পছন্দ না হয় মটরশুঁটি দেওয়াটা, আপনারা মটরশুঁটিটাকে না দিতেও পারেন। এইটাকে একটু ভালো করে ভেজে নিই, ব্রাউন হবার পর্যন্ত এটাকে একটু ভেজে নিয়ে তারপরে মশলাটা দেবো। এবারে হাফ চামচ আমি নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলেও এগুলো তাড়াতাড়ি আর একটু হয়ে যাবে। এবারে এই বাটা মশলাটাকেও দিয়ে দিচ্ছি। লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন, আমি একটা লঙ্কা এতে গ্রাইন্ড করেছিলাম। কাশ্মীরি লঙ্কাগুলো হাফ চামচ দিলাম, হাফ চামচের থেকে একটু বেশি দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এক চামচ পুরো দিলাম। এবারে এটাকে ভালো করে মশলাটাকে কষে নেব। আর একটা সাইডে অল্প একটু গরম জল বসিয়ে দিচ্ছি। তরকারিতে গরম জলটা দিলে তরকারির স্বাদটা ভালো হয়। মটরশুঁটিটাকেও দিয়ে দিচ্ছি, এও ভালো করে ভাজা হয়ে যাবে মশলার সঙ্গে, তারপরে আমি দেখাচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে ভালো করে, এবারে এই গ্রেট করে যে পনিরটা রেখেছিলাম এইটাকেও দিয়ে দিচ্ছি এর সাথে। একে মিশিয়ে দিলাম। এবারে আমি
জল দিয়ে দিই, এটা গরম জল। আপনারা জলটা আপনাদের পছন্দের মতন, যদি বেশি গ্রেভি রাখবার কথা একটু বেশি জল দেবেন। আমি অল্প জল দিচ্ছি, আমি একটু তরকারিটা একটু ঘন রইবে। এক গ্লাসের হাফ গ্লাস আমি জল দিলাম। এটা ভালো করে ফুটে গেলে পনিরটা দেবো। এবারে হয়ে গেছে, আমি পনিরটা দিলাম। পনিরটাকে 2-3 মিনিট ফুটাতে হবে, বেশি সময় লাগবে না। এটা হয়ে যাবার পরে গ্যাস বন্ধ করে এই বটরটা রেখেছি, বটরটা এর উপরে দেবো। আমার পনির লবাবদার খাবার জন্য রেডি হয়ে গেছে। এটা পোলাও বিরিয়ানি, ভেজ বিরিয়ানি তার সাথেও ভালো লাগবে, না তো রুটি পরোটা নান এসবের সঙ্গেও খেলে ভালো লাগবে। একবার আপনারাও এইভাবে করে দেখুন, খেয়ে যদি ভালো লাগলো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। ধন্যবাদ।